হার্ট ব্রেকিং ফর নেপাল। এত সুন্দর ফাইট দেবে নেপাল, এটা আসলে ম্যাচের আগে ভাবা যায়নি। ম্যাচের পয়েন্ট নিয়ে আলোচনা করি। ইংল্যান্ড ভার্সেস নেপালের ম্যাচটাতে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের ওপেনিং জুটি মোটেও ভালো হয়নি, শুরুতে তারা মোটেও ভালো করতে পারেনি। নেপালের বোলারদের সুইং এবং লেন্থের কাছে তারা পরাস্ত হয়েছে। ইংল্যান্ডের টপ অর্ডার জাস্ট ভেঙে দিয়েছে নেপাল। এরপর ম্যাচের হাল ধরে জ্যাকব ব্যাথেল এবং হ্যারি ব্রুক। এরা দুজন একটা সুন্দর পার্টনারশিপ তৈরি করে। জ্যাকব ব্যাথেল 35 বলে 55 রান এবং হ্যারি ব্রুক 32 বলে 53 রান করেন। এই সঙ্গে সঙ্গে ম্যাচটা এগোতে থাকে। লাস্টের দিকে উইল জ্যাক্স তিনি একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি 18 বলে 39 রান করে ইংল্যান্ডকে পৌঁছে দেয় 184 রানে। 184 রানের এই টার্গেটটা নেপালের জন্য অনেক বেশি মনে হচ্ছিল ম্যাচ শুরু হওয়ার আগে, দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে। দ্বিতীয় ইনিংস শুরু হয় এবং নেপাল ব্যাট করার জন্য মাঠে নামে। ইংল্যান্ড ভেবেছিল সহজেই জিতে যাবে নেপালের কাছ থেকে, 2 পয়েন্ট তারা নিয়ে নেবে। কিন্তু নেপাল যে এত দুর্দান্ত ফাইটিং দেবে ইংল্যান্ডকে, ইংল্যান্ড এটা ভাবেনি। কোনো দলই এখন ছোট নয়। গতকাল ইউএসএ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা দেখলে বুঝতে পারবেন। তার আগের দিন মানে ওই দিনই পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ডস, সে ম্যাচটা দেখলেও বুঝতে পারবেন যে আসলে কোনো দলই ছোট নয়। সব দলই ফাইট করছে তাদের নিজের মতো করে। নেপালের ক্ষেত্রেও এর ভিন্নতা পাবেন না। ইংল্যান্ডের সামনে দাঁড়িয়ে তারা যেভাবে ফাইট করেছে সেটা আসলেই প্রশংসনীয়। তো প্রথমে নেপালের ওপেনিং জুটি খুব একটা ভালো যায়নি, কিন্তু তারপরেই নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং 29 বলে 44 রানের একটা ঝোড়ো ব্যাটিং করেন। 29 বলে 44 রানের এই ঝোড়ো ব্যাটিংটা নেপালকে আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করে। এরপর দায়িত্বশীল ব্যাটিং করেন ক্যাপ্টেন, নেপালের ক্যাপ্টেন রোহিত পটেল। তিনি দায়িত্বশীলভাবে 34 বলে 39 রান করেন। এদের দুজনের পার্টনারশিপটা নেপালের জন্য ছিল অনেক বড়। এরপর শেষের দিকে লোকেশ বামের 20 বলে 39 রানের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডের কপালে ভাঁজ ফেলে দেয়। লাস্টের 3 ওভারে যখন 46 রান লাগতো নেপালের, তখন মনে হচ্ছিল ইংল্যান্ড ইজিলি জিতে যাবে। কিন্তু লাস্টের 2 ওভারে থাকে 24 রান এবং লাস্ট ওভারে থাকে 10 রান। কিন্তু হার্ট ব্রেকিং এই জন্যই বললাম যে এই 10টা রান নেপালের জন্য সহযোগী হয়নি। স্যাম কারান আসে লাস্ট ওভার বল করতে। তিনি খুব দক্ষতার সাথে বল করেন। প্রথম 3 বলে 3 রান দিয়ে তিনি ম্যাচটাকে আরো জমজমাট করে তোলেন। লাস্ট বলে 6টি রান লাগবে নেপালের জিততে হলে। তারা ব্যর্থ হয়, মাত্র 1টি রান নিতে সক্ষম হয় তারা, এবং ইংল্যান্ড 4 রানে জিতে যায়। কিন্তু নেপাল এটা দেখিয়ে দিয়ে গেছে যে তারা ছোট দল নয়, তাদের ছোট ভেবো না।
জোফরা আর্চারের 1 ওভারে যদি 22 রান নিতে পারে নেপাল, তাদের ছোট ভাবা যায় না। এটা আসলে অনেক বড় বিষয়। আর নেপালের ক্ষেত্রে এইটা হয়। 2024 সালে ওয়ার্ল্ড কাপে তারা সাউথ আফ্রিকার কাছে মাত্র 1 রানে হেরেছিল, আর এই ম্যাচে তারা মাত্র 4 রানে হারল। এটা আসলে নেপালের জন্য হার্ট ব্রেকিং মুভমেন্ট।